গত 5ই জানুয়ারি 2025 গাইঘাটা আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে একটি ফ্যামিলি পিকনিক আয়োজিত হয়েছিল পাঁচপোতা বেরি বাওরের পাশে। আজকের গন্তব্য বাওর বিতানের পাশেই পাঁচপোতা বেরি বাওর। এখানে যাওয়ার জন্য বনগাঁ থেকে যশোর রোডের মাধ্যমে চাঁদপাড়ায় পৌঁছে চাঁদপাড়া ঝাউডাঙ্গা রোড বরাবর এগিয়ে গেলেই সবাইপুর মোড় হয়ে ডান হাতে ঢুকে গেলেই প্রায় 10 মিনিট যাওয়ার পরে আপনারা পৌঁছে যাবেন এই স্পটে। এছাড়াও কলকাতা থেকে শিয়ালদা বনগাঁ লোকাল ধরে গোবরডাঙ্গা স্টেশনে নেমেই টোটো কিংবা অটোয় আপনারা চলে আসতে পারেন বাওর বিতান। এছাড়া ডিরেক্ট গাড়িতে করেও এখানে আসা যায়। কলকাতা থেকে এখানের দূরত্ব প্রায় 65 কিলোমিটার। খুব শীত এবং কুয়াশার জন্য আমাদের উঠতে অনেক দেরি হয়ে গিয়েছিল। আমরা এখান থেকে প্রায় 10:30টার সময় রওনা দিয়েছিলাম। জানুয়ারি মাসের শীতের সকাল, তাই অনেক শীত পড়েছিল এবং রাস্তায় প্রচুর কুয়াশা থাকার জন্য সকলেরই একটু দেরি হয়েছিল পৌঁছতে। ইছামতি নদী তার যাত্রাপথে প্রায় অনেকগুলি অশ্বক্ষুরাকৃতি হ্রদের সৃষ্টি করেছে, যেগুলোই গ্রামের ভাষায় বাওর নামে পরিচিত। এলাকাটি বাংলাদেশ বর্ডারের একদমই কাছে অবস্থিত এবং গ্রামের এরিয়ার মধ্যে। পাঁচপোতার চৌরাস্তা থেকে ডান হাতে গিয়ে প্রায় 100 মিটার দূরত্বে পৌঁছালেই বাওর বিতানে পৌঁছে যাবেন আপনারা। এখানে প্রায় অনেকেই পৌঁছে গিয়েছেন আমাদের আগে। আমরা এখন আমাদের পিকনিক স্পটে পৌঁছে গিয়েছি। এটি বাওরের একদম তীরে অবস্থিত এবং জায়গাটি ছিল খুবই পরিষ্কার ও পরিচ্ছন্ন। আজকে আমাদের পিকনিকের ব্রেকফাস্টটি শুরু হলো কড়াইশুঁটির কচুরি, আলুর দম ও জয়নগরের মোয়া দিয়ে। সকালের ব্রেকফাস্টের পরে আমরা সবাই মিলে নদীর তীরে চেয়ার নিয়ে বসে পড়লাম। এখন একটু রোদ উঠেছে এবং এখানে বসে গল্প করতে সবার অনেক ভালো লাগছিল। এদিক ওদিক ঘুরে ফিরে দেখার পরে আমাদের আবারও সবাইকে দেওয়া হলো কমলা লেবু। এখানকার এলাকাবাসী কিছু মাঝি ভাইয়ের সাথে কথা বলে আমরা জানতে পারলাম মাথাপিছু 50 টাকার বিনিময়ে 1 ঘন্টা বাউল ভ্রমণ করাবেন ওনারা আপনাদের সবাইকে। আমাদের যেহেতু অনেক ভয় লাগছিল, সেই জন্য আমরা কেউ নৌকায় উঠতে সাহস পাইনি। এদিকে দেখুন আমার কাকা এবং জেঠুগুলো ড্রাই চিলি চিকেন দিতে ব্যস্ত হয়ে গিয়েছে। রোদ্রে বসে আমরাও ড্রাই চিলি চিকেন খেয়ে নিলাম। এরপর দেওয়া হলো আমুদি মাছ ভাজা। নদীর তীরেই আজকে আমাদের পিকনিকের রান্নাবান্নার আয়োজন করা হয়েছে। রাঁধুনিরা মনোযোগ সহকারেই রান্না করছেন। টিফিন পর্ব শেষ হতে হতেই আমার জেঠুরা ওইদিকে প্রোগ্রাম করার জন্য ব্যস্ত হয়ে গিয়েছে। আমার পাপা উদ্বোধনী বক্তৃতার মাধ্যমে অনুষ্ঠানটি শুরু করলেন। এভাবেই অনুষ্ঠান পর্ব শুরু হয়ে গেল। আমরা যে কিশোর কুমার শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান করেছিলাম গাইঘাটা আর্টিস্ট ফোরাম,
তোমায় পড়েছে মনে সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করলেন সবাই মিলে। যেহেতু কপিরাইট সমস্যা চলে আসবে, এই জন্য আমি গান এবং মিউজিক মিউট করতে বাধ্য হয়েছি। একে একে সমস্ত শিল্পীরা এখানে সুন্দর করে গান করছিলেন এবং আমরাও সবাই মিলে বসে বসে সেগুলি ভালোভাবে উপভোগ করছিলাম। খুবই ভালো লাগছিল আমাদের। এখন বেলা অনেক, তাই আমরা সকলে খেতে বসে পড়েছি। প্রথমেই আমাদের দেওয়া হয়েছে সাদা ভাত, বেগুন ভাজা, লবণ এবং লেবুর টুকরো। আর ওদিকে গান চলছে, গান শুনছি আর আমরা লাঞ্চ করছি। এদিকে আবার দিয়ে দিল মুড়িঘণ্ট ডাল। পরের মেনুতে ছিল কাতলা মাছের একটি রেসিপি। এবারে সবাইকে দেওয়া হলো মাটন কষা। সবশেষে রয়েছে চাটনি, পাঁপড় এবং রসগোল্লা। আজকের দিনটি আমাদের মনের স্মৃতিকোঠায় চিরস্মরণীয় হয়ে থাকবে, যেহেতু আমরা আজকে খুব মজা করেছিলাম। আজকের ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।